ছবিটা তুলে নে ছবি। কৌশিকের হ্যাঁ এই দীর্ঘ প্রায় 40 বছরের লড়াই হুম এবছর থেকে ও আরও সার্থকতা পাচ্ছে, এই ভেবে আমার আনন্দ হচ্ছে যে আজকে প্রজ্ঞা পারিয়ার, যিনি ওর প্রধান শিষ্যা এবং ভক্ত, তিনি তার হাতে এই লাইফ টাইম আজীবন লেখালেখির জন্য এই সম্মান লাইফ টাইম অ্যাচিভমেন্ট কবির হাতে তুলে দিলেন নলিনী সভাগৃহের সামনে লীলারায় সভাঘরে অনুষ্ঠানে। হ্যাঁ এটা ভেবে আমি খুব আনন্দ পাচ্ছি। হ্যাঁ সোমনাথ দ্বারা শুরু করেছিল, তারপরে প্রজ্ঞা পারিজাত, তারপরে আরো চলতে থাকবে। আরো এগোবে আরো হ্যাঁ, এগোবে হ্যাঁ। আরো বড় বড় সম্মান পাক। হ্যাঁ কিন্তু আজকের দিনে যে বাজারি সম্মান, হুম, কৌশিকের সেই জায়গাটা যাওয়াটা অসুবিধা হবে। ও এতটাই প্রতিবাদী যে এই বাজারি সম্মানের কাছে পৌঁছতে যাওয়াটা ব্যর্থ হবেই আমি জানি। কারণ সাহিত্য একাডেমি বা অন্যান্য পুরস্কার যারা পান তারা পুরস্কার কেনেনি, এটা বলা যেতে পারে। আমি নির্দ্বিধায় বলতে পারি তারা পরিচিতির মাধ্যমে বা যেভাবে হোক সেই পুরস্কারগুলো কিনে নেন। সেখানে কৌশিকের দৌড়টা কখনোই সফল কেনে হবে না। না হ্যাঁ এবং কৌশিক যেতেও চাইবে না। এইভাবেই আমি কৌশিককে চিনি। হুম, এই সম্মানটুকুনি কৌশিকের প্রাপ্য এবং এতেই সে আনন্দিত, হ্যাঁ এভাবেই চলতে থাকুক। এইভাবেই আনন্দিত। এভাবেই চলতে থাকুক। হ্যাঁ। কবিতা আর জীবন, কথায় কবিতায় সবার সঙ্গে সবার মন জয় করে চলতে থাকুক।